নমস্কার বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজ আমরা ত্রিপুরা চ্যানেলের এই ভিডিওটিতে একটি খুবই গুরুত্বপূর্ণ সোশ্যাল ইস্যু নিয়ে কথা বলবো। আজকে আমরা পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট অফ ত্রিপুরা PRTC ইস্যুটা নিয়ে কথা বলবো। আজকে আমরা এই ভিডিওর শেষে একটা হোলিস্টিক ধারণা দেব তোমাদেরকে যে ওয়েদার PRTC শুড বি ইমপ্লিমেন্টেড ইন দ্য স্টেট অফ ত্রিপুরা অর নট। আমার কি ধারণা এটা নিয়ে সেটা পুরোটা তোমাদেরকে প্রত্যেকটা দিক বুঝিয়ে কথাটা বলবো, ঠিক আছে? ভিডিওটিতে যাওয়ার আগে আমি একটা কথা তোমাদের বলি, দেখো আমি কিন্তু একজন শিক্ষক। আই এম অলওয়েজ ইন দ্য ফেভার অফ মেরিটোক্রেসি। আমার কোনো কথাতে যদি কোনো শ্রেণীর কোনো এক্সপিরিয়েন্টের খারাপ লেগে থাকে, সো আমি তোমাদেরকে বলবো ডোন্ট ফিল স্যাড। আমার সত্যি কথাটাই বলতে হবে, সত্য যতই হোক না কেন আমার সত্যি কথাটাই বলতে হবে, এবং আমি তাই বলবো আজকে। ভিডিওটিতে যাওয়ার আগে আমি আরেকবার তোমাদের একটা কথা বলবো যে ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা চ্যানেল অ্যাজ ইউজুয়াল, প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। এখন আমি ভিডিওটি শুরু করছি, একটু আস্তে ভালোভাবে খোলা মনে শোনো। আচ্ছা, রিসেন্টলি PRTC ইস্যুটি অ্যাকচুয়ালি এত প্রাসঙ্গিক কেন হয়ে উঠেছে? অ্যাকচুয়ালি এটা রিসেন্টলি না, এটা গত কয়েকটা বছর ধরেই পট বয়েল হচ্ছিল, কিন্তু এখন পুরো আউটব্রাস্ট হয়ে গেছে অ্যামং দ্য এক্সপিরিয়েন্স কমিউনিটি। কেন জিনিসটা? কারণ রিসেন্টলি এগ্রিকালচারাল অফিসারের যে একটা রিক্রুটমেন্ট বেরিয়েছিল, তার মধ্যে 60% অফ দ্য স্টুডেন্টস ওয়ার ফাউন্ড আউট টু বি ফ্রম আউটসাইড, এবং ইমিডিয়েটলি TPSC অ্যাকশনে জাম্প আউট করেছে, এবং সেই এগ্রি অফিসারের যে এক্সাম প্রসেসটা সেটা ফর দ্য টাইমিং দেভ টার্মিনেটেড, ঠিক আছে? তো এখন কথাটা হলো, কেন ত্রিপুরা স্টুডেন্টরা পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট নিয়ে কথাবার্তা বলছে? আমি সব কিছুর মধ্যে আসবো, এটার পক্ষ কি এটার বিপক্ষ কি পুরোটা জিনিস নিয়ে আমি ডিসকাশন করব। সবচেয়ে আগে আমি যদি কন্টেন্টে আসি, প্রথম কথাটা হলো আমি কন্টেন্টটাকে কিছু ইম্পর্টেন্ট পার্টে ডিভাইড করেছি সো দ্যাট আমি প্রত্যেকের যে মতামত সেটা নিয়ে আমি কথা বলতে পারি। প্রথম কথা হলো যে ইজ PRTC ডিসক্রিমিনেশন অর এ রাইটফুল ডিমান্ড? PRTC জিনিসটা কি ডিসক্রিমিনেশন হচ্ছে নাকি এটা একটা রাইটফুল ডিমান্ড হচ্ছে? প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হলো হোয়াট ইজ ইট ফর দ্য আউটসাইডার ক্যান্ডিডেটস? বাইরের স্টুডেন্টদের জন্য বা বাইরের এক্সপিরিয়েন্টরা যারা আসে ওদের জন্য কি আছে এর মধ্যে? ইজ PRTC ম্যান্ডেটরি অ্যাক্রস নর্থ ইস্টার্ন রিজন? আমরা এটাও জানার চেষ্টা করব। ক্যান PRTC বি মেড ম্যান্ডেটরি ইন ত্রিপুরা? এটাও জানবো। আর লাস্টে আমরা বলবো যে হোয়াট ক্যান বি এ রাইটফুল সলিউশন টু দিস এন্টায়ার প্রসেস, ঠিক আছে? তো আমি এক এক করে বলছি। প্রথম কথা হলো, ইজ PRTC ডিসক্রিমিনেশন অর এ রাইটফুল ডিমান্ড? দেখো, সবচেয়ে আগে তোমাদের একটা কথা বুঝতে হবে যে ত্রিপুরার সাথে কোনো মেট্রোর তুমি কম্প্যারিজন করতে পারো না। দ্য এন্টায়ার নর্থ ইস্টার্ন স্টেটসের আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড একটা মেট্রোর যে ইনফ্রাস্ট্রাকচার, দেয়ার ইজ নো কম্প্যারিজন বিটুইন দ্য টু। দেয়ার ক্যানট বি এনি কম্প্যারিজন বিটুইন এ মেট্রো অ্যান্ড এ নর্থ ইস্টার্ন স্টেট ইন 2023 অ্যাক্রস এনি প্যারামিটার, তুমি যে প্যারামিটারই নিয়ে নাও, ঠিক আছে? আমাদের আরেকটা ব্যাপার হলো, আমাদের নর্থ ইস্টার্ন স্টেট অ্যান্ড স্পেশালি ফর ত্রিপুরার মধ্যে আমাদের 6 শিডিউল আছে। দ্যাট মিনস উই আর ট্রাইং টু প্রোটেক্ট দ্য রাইটস অফ দ্য ইন্ডিজিনিয়াস পিপল অফ আওয়ার স্টেট, ঠিক আছে? প্লাস উই হ্যাভ এ ডিস্টিংক্ট কালচারাল ডাইভার্সিটি, ঠিক আছে? অ্যাজ ওয়েল এস আমাদের স্টেটে ডিউ টু জিওগ্রাফিক্যাল ফ্যাক্টর বলো, তোমরা ইন্ডাস্ট্রি গ্রোথ বলো, লিমিটেড টু মিনস লাইক ডিফারেন্ট ইস্যুস বলো, আমাদের স্টেটের এথনিক ডাইভার্সিটি বলো, সব কিছু মিলিয়ে আমাদের স্টেটের মধ্যে মেইন স্টে অফ এমপ্লয়মেন্ট হলো আইদার তুমি গভর্নমেন্টে একটা চাকরি পাও, না হলে তুমি হয়তো গভর্নমেন্টে কন্ট্রাকচুয়াল আর প্রাইভেট কন্ট্রাকচুয়াল কোনো একটা জব পাও, ঠিক আছে? এবং কম্পেয়ার টু মেট্রোস, যারা মেট্রোতে তোমরা থাকো, আমি নিজেও থেকেছি দীর্ঘ বছর, কম্পেয়ার টু মেট্রোস দ্য ভলিউম অফ জব ইজ কোয়াইট লেস। এটা তোমরা সবাই অ্যাকনোলেজ করো ব্যাপারটা, ঠিক আছে? ফর অ্যান অল ইন্ডিয়া এক্সপিরিয়েন্ট, যে কোনো স্টেটেরই হোক, অল ইন্ডিয়া সার্ভিসেস আর দেয়ার, এবং অল ইন্ডিয়া সার্ভিসেস থেকে কিন্তু অনেকে এসে ত্রিপুরাতে সার্ভ করছে। আজকে UPSCতে অনেকে এসে ত্রিপুরাতে সার্ভ করছে, ঠিক আছে? তারপর ডিফারেন্ট এক্সাইজ, ট্যাক্সেস, ব্যাঙ্কিং, ডিফারেন্ট ক্ষেত্রে কিন্তু অল ইন্ডিয়া স্টুডেন্টসরা যারা পাচ্ছে ত্রিপুরাতে লোকেশন, ওরা এসে ত্রিপুরাতে ভালোভাবে কাজ করছে। তো অল ইন্ডিয়া স্টুডেন্টসের জন্য তোমার অলরেডি সেপারেট IBPS আছে, RRB আছে, SSC আছে, ভেরিয়াস ক্যাডার্স আন্ডার UPSC আছে। দ্য স্কোপ অফ পার্টিসিপেশন ইজ দেয়ার ফর এভরিবাডি। ওখানে কেউ তোমাকে ডিনাই করবে না, বিকজ দ্যাট ইজ এ সেন্ট্রাল এমপ্লয়মেন্ট, ঠিক আছে? এখন তুমি যদি সেই হিসাবে আমাদের ত্রিপুরাকে দেখো, ওয়িং টু লেস ইনকাম প্যারিটি অ্যান্ড ল্যাক অফ ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ ওয়েল এস ফিসক্যাল গ্রোথ, হ্যাঁ, আজকে এটা খুবই
আনটেনেবল ফর এ নর্থ ইস্টার্ন এসপিরেন্ট টু গো টু ডেলি সার্কিট অ্যান্ড প্রিপেয়ার। এখনও তবু প্রিপেয়ার করছে, লাস্ট 5-6 বছরে যে ট্রেন্ড দেখেছি আমি, অনেকে গিয়ে প্রিপারেশন করছে, বাট দোজ আর মোস্টলি হাই অ্যান্ড স্টুডেন্টস। তুমি যদি ভাবো আজকে একটা ত্রিপুরার স্টুডেন্টের সেই ইকুয়াল এডুকেশনাল অপরচুনিটি পেয়েছে লাইক এ মহারাষ্ট্রিয়ান অর এ ওয়েস্ট বেঙ্গল গাই অর সামওয়ান হু ইজ সিটিং ইন দিল্লি অর বেঙ্গালুরু, এটা কিন্তু তোমরা ভুল ভাবছো। সেদিক থেকে কিন্তু কোনো কম্পিটিশন এখনও হয়নি, হচ্ছে, উই আর চেঞ্জিং, বাট দ্য চেঞ্জ ইজ নট দেয়ার। তো এনি জব অফ ত্রিপুরা, আরেকটা ম্যাটার তোমাদের বুঝতে হবে, যেহেতু আমাদের ডোমেইন এত স্পেসিফিক এবং আমাদের 6 শিডিউল আছে, তো এনি জব ইন ত্রিপুরা রিকোয়ার্স দ্য নলেজ অফ লোকাল বেঙ্গলি অ্যাজ ওয়েল এজ ককবরক অর আদার ইন্ডিজিনাস ল্যাঙ্গুয়েজেস। ঠিক আছে, এটা তোমরা বুঝলে। এটি কেন ব্যাকগ্রাউন্ড দিচ্ছি আমি আসছি এটার পরে, পিছিয়ে একটু পরে। ঠিক আছে, আরেকটা জিনিস যেটা আমি দেখলাম রিসেন্টলি, লিডার অফ দ্য অপোজিশন বলছিল, অ্যান্ড ইট ইজ ফেয়ার এনাফ, হি ওয়াজ সেইং কে কোনো যদি বিহারি স্টুডেন্ট আজকে যদি চলে যায় কোনো একটা স্কুলে, গভর্নমেন্ট স্কুলে, যেখানে বাংলাও জানা হয় না, এডিসি এরিয়াতে চলে গেল, হাউ উইল হি অর শি সার্ভাইভ ও জাস্টিফাই? ঠিক আছে না? ইট ইজ হার্ড ফর অ্যান আউটসাইডার টু রিয়েলি পার্টিসিপেট ইন নর্থ ইস্টার্ন রিজনস গ্রোথ উইদাউট দ্য নলেজ অফ লোকাল ল্যাঙ্গুয়েজ। এটা একটা ম্যান্ডেটরি ব্যাপার। Attrition and switchover has been seen in government circles. আমি নিজে দেখেছি, এগুলি ইন্টারনাল ডেটা, আই ক্যান শেয়ার ইট আউটসাইড, কে লিডিং টু ওয়েস্টেজ অফ ট্যালেন্ট অ্যান্ড ভেরিয়াস পোস্ট, ভ্যাকেন্ট পোস্ট অ্যাক্রস ডিপার্টমেন্টস। জিনিসটা কী হয়, বাইরে থেকে অনেকে আসছে এখানে, বেসিক্যালি এটা আইএস লেভেলও হয়, আইপিএস লেভেলও হয় এবং লোয়ার আপস লেভেলেও হচ্ছে। 2-3 বছর ওরা কাজ করছে, তারপর ওরা একটা ভালো জায়গা পাচ্ছে, চলে যাচ্ছে। ঠিক আছে, সো রিসোর্স নষ্ট হচ্ছে, অ্যাট দ্য সেম টাইম ভ্যাকেন্সি বাড়ছে, কিন্তু সেই ভ্যাকেন্সিগুলি আর ফিল আপ হচ্ছে না। ঠিক আছে, এখন এখানে আমাকে একজন বলেছে আজকে যে এটা তো স্যার খুবই আনফেয়ার আপনি কথা বলছেন, যে ত্রিপুরার অনেক স্টুডেন্টরাও তো বাইরে গিয়ে পড়াশোনা করে এবং ত্রিপুরার অনেক স্টুডেন্টরা তো বাইরে গিয়ে ডাক্তার দেখায়, বাইরে গিয়ে চাকরি করছেন, অল দোজ থিংস। Let me tell you, private job 99.99% of Tripura students are working outside. ঠিক আছে, that is how it is. Hardly there is anybody in government services. And as far as তোমরা যদি এটা কম্পেয়ার করো যে এডুকেশন অ্যান্ড হেলথ কেয়ার অ্যান্ড অল দিস থিংস, ভাই এডুকেশনের জন্য কিন্তু দ্য স্টুডেন্ট অফ ত্রিপুরা ইজ বেসিকলি পেইং টু দ্য আউটসাইড স্টেট, তাই না? আবার রেভিনিউর জন্যও কিন্তু স্টুডেন্ট অফ ত্রিপুরা ইজ পেইং টু দ্য আউটসাইড স্টেট। ঠিক আছে, আর তোমার সিমিলারলি ফর হসপিটালিটি, আজকে তোমাকে কোনো প্রাইভেট হসপিটালের বাইরে আমি কলকাতায় গিয়ে অ্যাপোলোতে করাচ্ছি, তাহলে ওটার জন্য তো আমার নিজের পকেট থেকে টাকা দিতে হচ্ছে, তাই না? আই ক্যান অ্যাফোর্ড দ্য ফ্লাইট, দ্যাটস ওয়াই আই এম গোয়িং না দেয়ার। আই ক্যান অ্যাফোর্ড টু গো টু লাস ভেগাস, দ্যাটস ওয়াই আই এম গোয়িং দেয়ার, নো? দ্যাটস হাউ ইট ইজ না? এগুলি হলো বেসিকলি একটা বিশাল ইস্যু। এর সাথে যে সবচেয়ে বড় ইস্যুটা হয়েছে যে লোকাল আনএমপ্লয়মেন্ট ইস্যুটা অ্যাড্রেসই করা হচ্ছে না। মানে একে তো আমাদের কাছে জব নেই, মানে দ্য নাম্বার অফ পোস্টস আর ভেরি লেস, তার উপর তোমার উই হ্যাভ অ্যান ইন্ডিজিনাস পপুলেশন। দিস ইজ ওয়ান অফ দ্য সাইড অফ দ্য স্টোরি which is, I feel it has its reasons, it has its rightful reason. On the other side, what is it? মানে other side of the narrative কি? Other side of the narrative হলো গভর্নমেন্ট মে গেট বেনিফিটেড ফ্রম, মানে হোয়াট ইজ ইট ফর দ্য আউটসাইডার এক্সপিরিয়েন্স। ধরো আজকে পিআরটিসি হলো না, তাহলে কোনো আউটসাইডার এক্সপিরিয়েন্ট এসে ত্রিপুরাতে কী করছে? তো গভর্নমেন্ট মে গেট বেনিফিটেড ফ্রম দ্য আউটসাইড থিঙ্কিং এন্ড স্কিল সেট, এটা ভালো। ইফ এনি আউটসাইডার এক্সপিরিয়েন্ট পারফর্মস ওয়েল ইন দ্য স্টেট ইন দ্য লং রান, এথনো কালচারাল ডাইভার্সিটি বিকামস গ্লোরিফাইড, এটা একটা গুড ফ্যাক্ট। এবং ত্রিপুরা গেটস বেনিফিটেড ফ্রম মাল্টিকালচারালিজম অ্যান্ড প্লুরালিজম। প্লাস obviously anyone who comes with his or experience and tries to better the state is in a way, it is in a sense welcome. আমরা আজকে গ্লোবালাইজড ওয়ার্ল্ডে থাকি, সো উই কান্ট রিয়েলি আইসোলেট আওয়ারসেলফ ফ্রম অল দিস থিংস। এখন কথাটা হলো, এটা হলো আর্গুমেন্টস অ্যান্ড অফ বোথ দ্য সাইডস, যেটা আমি তোমাদের সামনে রাখলাম। এখন কথাটা হলো যে আমার ফিল করলে তো হবে না, নর্থ ইস্টার্ন রিজনে কী আছে বলো? ইজ পিআরটিসি ম্যান্ডেটরি অ্যাক্রস নর্থ ইস্টার্ন রিজন? অ্যাকচুয়ালি আমি এটা আজকে টেলিগ্রাম গ্রুপে দেখছিলাম, অ্যান্ড আই ওয়াজ কোয়াইট শক টু ফিগার আউট কে ইট ইজ ম্যান্ডেটরি, নট ডিরেক্টলি বাট ইনডিরেক্টলি, ডিফারেন্ট ওয়েজে ম্যান্ডেটরি আছে।
তোমরা যদি জানে থাকো JRBT গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি এক্সামস PRTC ওয়াজ কেপ্ট ম্যান্ডেটরি বাই দ্য বোর্ড, এটা তো জানোই, প্রেস কনফারেন্সে হয়েছিল। PRTC অর দ্য নলেজ অফ দ্য রিজনাল ল্যাঙ্গুয়েজেস অর দ্য রিজনাল স্কিল সেট ইজ ম্যান্ডেটরি অ্যাক্রস সেভারেল নর্থ ইস্টার্ন স্টেটস। আমার মনে হয় আই থিঙ্ক নাগাল্যান্ড অলসো ছাড়া, আমরা তো শুধু আসামের নাম জানি, আসাম ছাড়াও আমি পরে স্লাইডগুলিতে তোমার চলে যাই, তাহলে তোমরা দেখতে পাবে একটার পর একটা, যে একটু পজ করে যদি স্লাইডগুলিকে দেখো, এখানে সিকিমের আছে, হ্যাঁ এখানে মণিপুরের আছে, এখানে মিজোরামের আছে, এগুলি সব গ্রুপে থেকে কালেক্ট করা, টেলিগ্রাম গ্রুপ থেকে কালেক্ট করা। তো দে হ্যাভ গিভেন দ্যাট পারমানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট অফ মিজোরাম মাস্ট বি দেয়ার, ঠিক আছে না? তো দিস থিংস আর দেয়ার, সিকিম, মিজোরাম, মণিপুর, then we have Assam, obviously Hemanta Biswa Sharma is very vocal about it, and we have Nagaland also, I think probably. So Tripura chara, I feel most of the states are having a PRTC thing. এখন কথাটা হলো যে PRTC কি ম্যান্ডেটারি করা যেতে পারে ইন ত্রিপুরা? সিম্পল, লেটস কাম ডাউন টু দ্য ফ্যাক্ট। Already এটা implemented আছে in certain posts. Recently JRBT has also implemented the same. বলা আছে JRBTতে করা হয়েছে, কিছু কিছু পোস্টে আগেও দেওয়া হয়েছিল PRTC, ঠিক আছে, ছোটো ছোটো পোস্ট TPSCর জন্যে। হ্যাঁ, লোকাল বোর্ডের জন্য ইট ইজ নট এট অল অ্যান ইস্যু টু ইমপ্লিমেন্ট। আজকে JRBT TRBTর জন্য ইটস নট এট অল ইস্যু, কারণ স্টেট লিস্টের আন্ডারে পড়ে স্টেট রিক্রুটমেন্ট, এবং এনি স্টেট ক্যান ডু এনিথিং অ্যাবাউট ইট, ঠিক আছে। হাউএভার whether it can be implemented in TPSC or not is the matter of debate. মানে TPSCতে এটা ইমপ্লিমেন্ট হতে পারে কিনা ম্যাটার অফ ডিবেট, কারণ TPSC হলো স্টেট পাবলিক সার্ভিস কমিশন, যেটার ফান্ড কিন্তু আবার তোমার সেন্ট্রাল লোকেশন হয়, বুঝে গেল? তো প্রবাবলি দিস উড রিকোয়ার এ TPSC চেঞ্জ, মানে পলিসি চেঞ্জ। এটার জন্য একটা পলিসি চেঞ্জ দরকার, এবং এটার জন্য এক্সিকিউটিভ ডিসিশন দরকার। দেখো, আমি চিল্লালে কিছু হবে না, ইট রিকোয়ার্স পলিটিক্যাল উইল, ফ্র্যাঙ্কলি। People who are there to take the decision in the assembly, they have to figure out what is good for the people of the state, first of all. If they feel like there is some logic, PRTC mandatory করতে হবে, তো ওরা করে দেবে, that's how it works out. এখন it has come to notice that officials are in a visit. আমি যেটা শুনতে পেরেছি যে officials are in a visit across Indian and northeastern states to figure out the best possible solution. এটা তো overnight হবে না, this will not happen overnight, this will take some time, this will have deliberation meetings, understandings what can be done, তারপরেই তো একটা গভর্নর সাইন করবে, this will happen under Article 309 of the Indian Constitution. So এটাতে সময় লাগবে, আমার যেটা ধারণা। আমি যেটা ধারণা করছি যে উই হোপ এ প্রোডাক্টিভ সলিউশন উইল কাম, দিস ক্লিয়ারলি রিকোয়ার্স পলিটিক্যাল উইল। এখন কত হলো হোয়াট মে বি দ্য বেস্ট সলিউশন? আমার এখন দুপক্ষের ইন্টারেস্টের জন্য কী সলিউশন হতে হয়, আমি পার্সোনালি, এটা আমার পার্সোনাল বক্তব্য, এটা নিয়ে আমাকে প্লিজ ডোন্ট ফিল ব্যাড। আমি আমার স্টেটের অবস্থা দেখছি, স্টেটের স্টুডেন্টসদের অবস্থা দেখছি, তো ফ্রম দ্যাট পার্সপেক্টিভ আই ফিল লাইক PRTC needs to be the first priority, at least for mass recruitments both in government as well as private, to address the local unemployment scenario of the state. এটা তোমার বুঝতেই হবে, বিকজ আদারওয়াইজ ইট ডাজেন্ট মেক সেন্স, ঠিক আছে না? ইট ডাজেন্ট মেক সেন্স। তবে আমি বলছি, ধরো আজকে 2500টা পোস্ট হলো, এর মধ্যে 2300টা পোস্ট এলিজিবল হলো, মানে সবাই পেয়ে গেল, মানে লোকাল ক্যান্ডিডেটরা সব পেয়ে গেল, এরপর আর ওয়েটিং লিস্ট নেই, অনেক পোস্টে এখন ওয়েটিং লিস্ট নেই। উই স্টিল ইয়েট ডোন্ট নো JRBT ওয়েটিং লিস্টটা অ্যাকনোলেজ করবে কি করবে না, ঠিক আছে? এখন যে রিমাইন্ডার যে ক্যাবগুলি থাকবে আফটার ইনিশিয়াল সিলেকশন, দ্যাট মে বি টেকেন ফ্রম আউটসাইড, তাহলে কারোর কোনো অসুবিধা হওয়ার কথা না। ফার্স্ট প্রায়োরিটি ইউ গিভ টু দ্য স্টেট, মানে দ্য সান অফ দ্য সয়েলস, then if there is an opportunity then the outsiders can be considered, that's not an issue. তারপরে আমি এটাও বলছি, আমি নিজে দেখেছি কিছু কিছু TPSCর পোস্ট খালি গেছে, ছোটো ছোটো পোস্ট, যেগুলোর জন্য ওরা স্পেসিফিক স্কিল সেট পায় না। ফর স্পেশাল স্কিল জবস এক্সেপশনস মে বি মেড, ঠিক আছে না? ইন কেস ওয়ার দের ইজ এ ল্যাক অফ স্পেসিফিক স্কিল সেট, তখন আমরা ওপেন আপ করে দিতে পারি ফর ত্রিপুরা অ্যাজ ওয়েল এজ আউটসাইড ক্যান্ডিডেটস ফর 4 পোস্ট 5 পোস্ট অর সামথিং, যেখানে ওদের লাগবে। ইট ইজ টোটালি আপ টু TPSC's ডিসক্রিপশন। আমার মতে দিস শুড বি এ গুড ওয়ে অফ লুকিং ইন টু দিস থিং,
যদিও আমার কথায় তো কিছু হয় না, ইট টোটালি ডিপেন্ডস অন দ্য পলিটিক্যাল উইল অফ দ্য স্টেট। তো আমার বন্ধুরা এই কথাই তোমাদের বলার ছিল। এখন তোমরা আউটসাইডার ক্যান্ডিডেটটা ভাবতে পারো স্যার বায়াস হয়ে কথা বলছে, ইটস নট লাইক দ্যাট। উই বেসিকলি দেখো, ব্যাপারটা হলো তুমি আজকে বাইরে থেকে চলে, এবং হয়তো তুমি এমন একটা প্রত্যন্ত অঞ্চলে পেলে, এমন একটা ডিস্ট্রিক্টে গন্ডাছড়ায় গিয়ে তুমি আজকে পেলে, এবং গন্ডাছড়ার ভিতরে গিয়ে তুমি বলতে পারো না বাংলা, তুমি বলতে পারো না কিছু, তো ইট ইজ ভেরি হার্ড ফর ইউ টু সার্ভাইভ। কেন আমি বলছি, বিকজ আই ওয়াজ ইন চেন্নাই ফর এ স্মল প্রজেক্ট ফর 4 months অ্যান্ড আই হ্যাড হিউজ প্রবলেম ইন ডিলিং উইথ দ্যাট। আই ওয়াজ লিটারালি ফ্রাস্ট্রেটেড দেয়ার ফর এ প্রজেক্ট অনলি। সো মানে ইট ওয়াজ এ নাইটমেয়ার কে কীভাবে আমি সার্ভাইভ করলাম হলে। তো ইট শুড বি লুকড ইনটু ফ্রম ডিফারেন্ট পার্সপেক্টিভস, ঠিক আছে? যাই হোক, এটা নিয়ে আশা করি গভর্নমেন্ট পলিটিক্যাল ক্লাইমেটে খুব তাড়াতাড়ি অ্যাসেম্বলি সেশনে ডিবেট হওয়াটা উচিত। অ্যান্ড ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা চ্যানেল, প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।